আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং নিরাপদে আছেন। দীর্ঘ অপেক্ষার পরে মালয়েশিয়ার সকলের না কিছু প্রবাসীদের মনের আশাটা পূরণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যার যেই সমস্যা সেই সমস্যাটাই অনেকের কাছে অনেক বড়। শত জল্পনা কল্পনার পরে ফাইনালি মালয়েশিয়ার কিছু প্রবাসীদের মনের আশাটা পূরণ হয়ে গেল। এরকমই একটি আপডেট নিউজ থাকবে আজকের এই ভিডিওতে। কি স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকবেন। আর যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে ভিডিওগুলো শেয়ার করে সমগ্র মালয়েশিয়ার প্রবাসীদের কাছে পৌঁছে দেওয়ার একান্তই দায়িত্ব আপনাদের। হয়তো এখন কিছু প্রবাসীদের প্রয়োজন নেই, বাট ডে বাই ডে এটা টুডে অর টুমোরো প্রত্যেকটা প্রবাসীরই ভীষণ কাজে লাগবে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন। সেক্ষেত্রে সারা বিশ্বের প্রবাসীদের এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সর্বপ্রথম পৌঁছে যাবে আপনাদের হাতে। তো কি এরকম ইনফরমেশন যেটা আজকে সকল প্রবাসীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আমি শুরুতেই আমার ভিডিওর স্ক্রিনে একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এরকম কিছু কি ভাই, ই পাসপোর্ট, ভিসা, অনেকে বলতেছেন ভিসা পাবো ভিসা পাবো না। ভিসার থেকে বেশি জরুরি হচ্ছে ই পাসপোর্ট। আমরা দেখেছি 2023-এ ই পাসপোর্ট না থাকার কারণে হাজার হাজার প্রবাসী বৈধ হতে পারেনি। টুডে অর টুমোরো মালয়েশিয়াতে অবশ্যই পুনরায় আবার বৈধতা দিতে পারে, বাট ই পাসপোর্ট দিয়ে দিলে কোনো সমস্যা বা কোনো জটিলতা থাকবে না। তো কি বলেছে মালয়েশিয়া অবস্থানরত হাই কমিশনার থেকে আজকে বিবৃতি দিয়েছে ই পাসপোর্ট নিয়ে। ই পাসপোর্ট শুরু হতে যাচ্ছে রিসেন্টলি, ডেট সহ কত টাকা লাগবে সকল কিছু। তো আমি বিবৃতিটা পরে আপনাদেরকে শোনাই, সেক্ষেত্রে বেটার হবে যদি আমি আউটসাইড থেকে বলি বা আপনাকে সরাসরি বলে দেয়। সেক্ষেত্রে বেটার হবে আমি হাই কমিশনার থেকে কি বলেছে সেটা যদি আপনাদেরকে পরে শোনানোর চেষ্টা করি। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তারপরেও অবশ্যই আমার সাথে থাকবে। ই পাসপোর্ট সেবা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি হাই কমিশনার থেকে। মালয়েশিয়া বসবাসরত সম্মানিত সকল প্রবাসী বাংলাদেশির সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ হাই কমিশনার কুয়ালালামপুর মালয়েশিয়া প্রবাসীদের জন্য আগামী 19শে এপ্রিল 2024 তারিখে ই পাসপোর্ট সেবা চালু হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। প্রবাসী বাংলাদেশি যাদের জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ বিআরসি ইংলিশ ভার্সন, মানে জন্ম নিবন্ধন সনদ, হয়তো অনেকেই বিআরসি এটা বুঝবেন না, আমি সম্পূর্ণ এখানে স্পেলিং করতেছি। এই কারণেই আপনাদের এই ইনফরমেশন, এই নোটিশটা সঠিক আকারে আপনারা বুঝে নেবেন, কোনো এজেন্ট ফইরা দালালদের কাছে যাবেন না। যার জন্য আমি নোটিশটা সম্পূর্ণ আপনাদের পড়ে শোনাচ্ছি। আশা করি প্রত্যেকটা ব্যক্তি নিজে নিজের ই পাসপোর্ট তৈরি করতে পারবেন। এখানে বলছে জন্ম নিবন্ধন সনদ বিআরসি ইংলিশ ভার্সন, মানে আপনি ইংলিশ ভার্সন, আপনি যে জন্ম নিবন্ধন সেটা যদি আপনি বাংলা করা থাকে অবশ্যই সেটা ইংলিশ ভার্সন করে নিতে হবে। ইংলিশ রয়েছে। ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন যদি ইংলিশ ভার্সন থেকে থাকে জন্ম নিবন্ধন। এনআইডি কার্ড থাকলে দিস ডাজেন্ট ম্যাটার, পাসপোর্ট থাকলে দিস ডাজেন্ট ম্যাটার। এবং যদি আপনি নতুন পাসপোর্ট তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্ম নিবন্ধনটা ইংলিশ ভার্সন করে নিতে হবে। অপ্রাপ্তবয়স্ক 18 বছরের কম, 18 বছর মানে 18 বছরের নিচে হয়তো হচ্ছে না। আবেদনকারী কিংবা যাদের জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড নাই তাদের পিতা মাতার জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড এর কপি, পিতা মাতার জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড এর অনলাইন ভেরিফাইড কপি দাখিল করতে হবে। বিষয়টা বলেছে যাদের এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কিছুই নাই, দীর্ঘদিন মালয়েশিয়াতে অবস্থান করতেছেন, সেই ক্ষেত্রে আপনি আপনার বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি যদি তাও না থাকে তাদের জন্ম নিবন্ধন সত্যায়িত করা সেটা দাখিল করতে হবে, ইংলিশের মাধ্যমে নিতে হবে আপনার কাছে। পরবর্তীতে বলেছে ভেরিফাইড করা দাখিল করতে হবে, মানে ভেরিফাইড করতে অনলাইন সাবমিট, সেটাকে বলে ভেরিফাই। ই পাসপোর্ট আবেদনের দাখিলের জন্য আবেদনকারীকে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মন্ত্রণালয়ের কর্তৃক নিয়োগকৃত আউটসোর্সিং কোম্পানি এক্সপার্ট সার্ভিস এসডিএন বিএসডি কুয়ালালামপুর ইএসকেএল এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক। নিম্নে উভয় পদ্ধতি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে, মানে আপনি যেই ডকুমেন্টগুলো আমি বলেছি সেই ডকুমেন্টগুলো ক্রিয়েট করার পরে এক্সপার্ট সার্ভিস এসডিএন বিএসডি, আপনারা জানেন এক্সপার্ট সার্ভিসের মাধ্যমে, মানে ওয়ান স্টপ সেন্টারের মাধ্যমে কিন্তু এই পাসপোর্টগুলো দেবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই যদি আবেদন করতে চান এই সকল ডকুমেন্ট থাকার কারণ, সেক্ষেত্রে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সর্বপ্রথম। পদ্ধতি নাম্বার 1, ওয়েবসাইটের লিঙ্ক
আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও নিয়ে নিতে পারেন। পদ্ধতি 2, কল সেন্টারে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ সেন্টার মানে আপনার যেটা এক্সপার্ট সার্ভিস থেকে ফোন করে তথ্যগুলো কালেকশন করতে পারবেন। এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর এসডিএন বিএসডি এর ঠিকানা, এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর এসডিএন বিএসডি। আপনারা অবশ্যই ঠিকানাটা জানেন। তারপর ঠিকানাটা আমি এই যে ইমেজটা দিয়েছি এই পাসপোর্ট সেবা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি, এর মধ্যে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। সেই ঠিকানা অনুযায়ী আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নে হারে ই পাসপোর্ট এর সরকারি ফি নির্ধারণ করা হলো। ই পাসপোর্টে কত টাকা লাগবে, কত টাকা খরচ হবে, এভরিথিং এই নোটিশের মধ্যে দেওয়া আছে। আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি, তারপর আমি আপনাদের বলার চেষ্টা করব। ভিসা ক্যাটাগরি, ই পাসপোর্টের মেয়াদ, সরকারি ফি, ESKL এর সার্ভিস চার্জ। তো এখানে আমি নর্মালি আপনাদের বলি রিঙ্গিত লাগতেছে। এখানে আপনার যদি 5 বছর 10 বছর নিয়ে থাকেন এবং 48 পাতা 5 বছর 10 বছর, 64 পাতা 5 বছর 10 বছর। এখন যদি আপনি 48 পাতা নেন 5 বছর মেয়াদি 10 বছর মেয়াদি, সেক্ষেত্রে নিয়েছে 164 রিঙ্গিত। 10 বছর মেয়াদি নিয়েছে 273 রিঙ্গিত। 64 পাতার 5 বছর মেয়াদি নিয়েছে 817 রিঙ্গিত। 10 বছর মেয়াদি নিয়েছে 953 রিঙ্গিত। এবং 48 পাতায় 5 বছর মেয়াদি 545 রিঙ্গিত, 10 বছর মেয়াদি 681 রিঙ্গিত। 64 পাতায় 5 বছর মেয়াদি 817 রিঙ্গিত, 10 বছর মেয়াদি 953 রিঙ্গিত। সেটা সেম ক্যাটাগরি করেছে এখানে সাধারণ শ্রমিক ও ছাত্রছাত্রীর জন্য এবং অন্যান্য বলতে এখানে বিভিন্ন ক্যাটাগরির লোক রয়েছে, তাদের জন্য এই পাসপোর্ট। কিন্তু আমরা যেহেতু শ্রমিক এবং ছাত্রছাত্রী, এটি আমাদের বেস্ট। 48 পাতা 5 বছর মেয়াদি আবারও বলি 164 রিঙ্গিত, 10 বছর মেয়াদি 273 রিঙ্গিত এবং 64 পাতা 5 বছর মেয়াদি 817 রিঙ্গিত, 10 বছর মেয়াদি 953 রিঙ্গিত। এখন সার্ভিস চার্জ, যদি আপনি শ্রমিক বা স্টুডেন্টের মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রে 32 রিঙ্গিত লাগবে শুধু আপনার সার্ভিস চার্জ। বিশেষ দ্রব্য, বর্তমানে ই পাসপোর্ট আবেদন সরকারি ফি এবং ওয়েস্ট অনার্স কল্যাণ তহবিল বাবদ আদায়কৃত কনসুলার ফি 10% হারে সার্ভার সাইজ বিদ্যমান সার্বিক ডলারের সাথে মালয়েশিয়ার রিঙ্গিতে মিল রেখে এই নির্ধারণ করেছে। মানে বর্তমানে ডলারের সাথে মিল রেখে হাইকমিশনার এই ফিটা এবং চার্জটা নির্ধারণ করেছে। পরবর্তীতে হাইকমিশনার বিবৃতির মধ্যে দিয়ে হয়তো কমতে পারে, বাড়তে পারে। এই ছিল আজকে মালয়েশিয়ান প্রবাসীদের জন্য দারুণ কিছু খবর। টোটাল ডিস্টেন্সটা, টোটাল ফিগারটা আমি আপনাদের বলার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো এই পাসপোর্ট নিয়ে আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে, ইনশাআল্লাহ রিসেন্টলি আরও কয়েকটা ভিডিও আসবে ক্লিয়ার হওয়ার জন্য। আর যারা এই পাসপোর্ট যে বন্ধ হয়ে যাবে এরকম কিন্তু না, একটু ধৈর্য ধরবেন। প্রত্যেকটা কাজে একটু ধৈর্য ধরবেন, তারপরে ডে বাই ডে একদম পানির মতন ক্লিয়ার হবে। এখন যেমন আপনাদের এমআরপি পাসপোর্ট তৈরি করতে একটু ঝামেলা হয়েছিল প্রথম, এখন ইজি। বাট এই পাসপোর্টটা সেম, প্রথমে একটু ঝামেলা হবে, পরবর্তীতে ইজি। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, যার জন্য আমি স্পিডে বলতেছি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো অবশ্যই এই পাসপোর্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে নেক্সট আবার আমি আসবো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।